আমি যেভাবে দেশি মুরগি রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, সাথে নিজের কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। কী কী উপকরণ লাগে সেগুলো এক নজরে দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। প্রথমে কড়াইয়ে একটু তেল দিব, সরিষার তেল ইউজ করি। পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজটাকে। তারপর আদা বাটা, রসুন বাটা সব উপকরণ দেওয়ার পর মশলার গুঁড়াগুলো দিয়ে দিব। যখন মশলার গুঁড়াগুলা তেল ছেড়ে দিবে, এরকম কালার আসবে, হালকা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আলাদা একটা কালার চলে আসবে। কালারটা আসার পর অনেকক্ষণ মশলাটা কষাইতে থাকবো। তারপর যখন তেল ছেড়ে দেবে তখন মুরগির গোস্তগুলা দিয়ে দিব। কড়াই আর রান্নাঘর সব কিছু আমার শাশুড়ির, দেশের বাড়িতে গিয়ে রান্না করছিলাম। ভিডিওতে সহযোগিতা করেছে আমাদের পরশমণি, সাথে ছিল দিবামণিও। আমার 2টা মেয়ে, 2টা রাজকন্যা। দেখুন কিরকম একটা কালার এসেছে, ডেলিসিয়াস কালার। সাথে একটু কষানোর পর মুরগির মাংসের মশলা দিয়ে দিব, সাথে 2টা টমেটো। টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কয়েকটা আলুর টুকরা নিয়েছিলাম, আলুর টুকরাগুলো দিয়ে দিলাম। দেশি মুরগিতে একটু আলু দিলে ঝোলটা গ্রেভি হয়। 2টা আলু দিয়ে দিলাম। আমার শাশুড়ির মাটির ডাকনা আছে, সব কিছুতেই তিনি মাটির ডাকনা ব্যবহার করে। পাশে একটু গরম পানি করেছিলাম, কষানো হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে দিলাম। আমার মেয়ে